আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশা ইসলাম ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্লিজ পুরো ভিডিওটাই দেখবেন না টেনে। তো আজকে বউ আনতে যাবো, তো বিয়ের ভিডিও দিয়েছিলাম আগে। তো সকালে রেডি হয়ে আমি আর আমার জায়ের মেয়ে একটু আয়নাতে ঢং করে নিলাম, নিয়ে তো রেডি হয়ে বাসার সবাই যাব। সে তার বাবা ছাড়বে না, তাকে বাসায় কাউকে থাকতে দেবে না। আমার শাশুড়ি যেতে চেয়েছিল না, তারপরেও তাকে অনেক বুঝিয়েছে যে সবাই চলেন। তো আমার বর, আমি, সবাই দেবরেরা সবাই মিলে রেডি হয়ে আমরা বউ আনতে গেলাম বউয়ের বাসাতে। তো আমার বর আর আমি মোটরসাইকেলে গেলাম, আর অনেকজনই মাইক্রোতে গেছিলো, মাইক্রো ভাড়া করেছিল। আমার জায়েরা সবাই মাইক্রোতে গেছিলো, আর অনেক কয়টাই মোটরসাইকেল গেছিলো, আটেনি সবাইকে। সে কারণে সবাই যাদের যাদের মোটরসাইকেল আছে তারা সবাই মিলে মোটরসাইকেলে গেছিলো। তো এই তো রাস্তায় থেমে আমার জায়ের মেয়েদের সাথে কিছু রাস্তা হেঁটে আসলাম। তো এই তো তাদের বাসা 4 তলা, অনেক ভালো। তো আসার পরে তো সবার সাথে দেখা হতো, বউকে সাজাচ্ছে তার ননদিনী। বউ অনেক খুশি, এখানেও হাসি খুশি আছে, খুব ভালো লাগলো দেখে। তো বউ সাজানো শেষ হলে আমরা একটু ছাদে বেড়াতে গেলাম, যে ছাদে নাকি অনেক গাছ আছে, ফুল গাছ, অনেক বিভিন্ন ধরনের গাছ আছে। তো ছাদে আমরা সবাই চলে গেলাম, আমার জায়ের মেয়ে, যা 2টা জায়ের মেয়ে মিলে আমরা ছাদে বেড়াতে গেলাম। তো ফুলগুলো অনেক সুন্দর, ভালো লাগলো, খুব সুন্দরভাবে ফুটে আছে। আর সব গাছগুলোর হয়তো নাম জানি না, তো বিভিন্ন ধরনের গাছ আছে, আর গাছে ভর্তি ছাদটা, গোটা পুরো ছাদটাই ফুল গাছে ভর্তি। তো সবাই মিলে তো গোটা ছাদটা বেরিয়ে নিলাম। অনেক সুন্দর সুন্দর গোলাপ, বিভিন্ন ধরনের গোলাপ, তো গাঁদা ফুল, এটা ছোট্ট ছোট্ট গোলাপ, অনেক সুন্দর দেখতে ছিল। আর এটা কি বলতে পারছি না, তবে অনেক সুন্দর ফুল ফুটে আছে, আর গোটাটাই কাটা। এতো আমার জায়ের মেয়ে আবার দেখাচ্ছে আমাকে যে অনেক গায়ে কাটা। এই গোলাপটা অনেক সুন্দর। তো ছাদটা অনেক সুন্দর, গোটা ছাদে গাছ। তো উপরে আছে, তো উপরে উঠতে পারিনি, অনেক ভয় লেগেছে। তো ছাদটা বেড়ানোর পরে নিচে খেতে আমাদেরকে ডাকলো, তো সবাই মিলে নিচে খেতে 4 তলাতে খাওয়ার আয়োজন করেছিল, সেটা এখনো সারা হয়নি। তো ওখানেই খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। তো আমি, আমার বর সবাই মিলে নিচে চলে আসলাম। আমার বর পরে আমাদেরকে ডাক দিয়েছিল, আমরা সবাই মিলে নিচে খেতে বসে গেলাম। তো খাওয়ার দাওয়ার অনেক সুন্দর হয়েছিল, খুব ভালো লেগেছিল। রোস্ট দিয়েছিল, গরুর মাংস, খুব ভালো হয়েছিল খাবারগুলো, মাশাআল্লাহ। তো খুব ভালো মজা করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে আজকে আমি আমার বাবার বাসায় যাব, তো এখানে বেশি সময় দিতে পারলাম না। খাওয়া দাওয়া করে একটু সবাইকে বলে চলে গেলাম। তো যাওয়ার পথে দেখছি আমার ননদের ছেলে আর ছেলের বউ, যা আমরা যাচ্ছি, আর তখন তারা আসলো। তারা খাওয়া দাওয়া করবে না, তারা অন্য জায়গা থেকে দাওয়াত খেয়ে এসেছে এখানে শুধু দেখা করার জন্য, সবার সাথে ঘোরার জন্য। তো আমরা তাদেরকে রেখে চলে গেলাম। তাদেরকে আপনারা মনে হয় চিনেন, আসিফ ফারজানা ব্লগস, সে আমার ননদের ছেলের বউ, আর আমি তার মামি শাশুড়ি হচ্ছি। সে আমাকে অনেক হেল্প করে, সাহায্য করে ভিডিও করাতে, খুব ভালো মেয়ে একটা, আসিফ ফারজানা ব্লগস, সে অনেক ভালো। তো আমরা চলে আসলাম। আসার পথে আমার যেহেতু বোনের ছেলে, ছোটো বোনের ছেলে আছে, তার জন্য তো চকলেট কেনা লাগবে, সে কারণে চকলেটের দোকানে চলে গেলাম আমি আর আমার বর মিলে। তো তার জন্য চকলেট, কেক আর বিস্কুট নিয়ে নিলাম। আর সে বেশি ছোট মানুষ, তো সে বেশি চকলেটই পছন্দ করে। তারপরেও শুধু চকলেট নিলাম না, সাথে বিস্কিট নিলাম। তো সে আমার কাছে শুধু চকলেটের জন্য বায়না ধরে, আর আমি গেলে সে খুঁজবে, আমার ব্যাগ খুঁজে আগে। সে কারণে তার জন্য আমি কিছু 2টা হলেও চকলেট হাতে করে যাই। ছোট মানুষ, চকলেটের নেশা খুব। তো
তো আবার দোকানে চকলেট কেনার পর শেষে আবার রওনা দিলাম। আর আজকে আমার বর সাথে ছিল, সকাল পর্যন্ত নিয়ে ঘুরেছে সে। তো দাওয়াত খেয়ে এসে এখন রাস্তায় আমাকে যেখানে ভালো জায়গা সেখানে থেমে বলছে ভিডিও বানাও। তো এই তো আমি ভিডিও করে নিলাম। সে আজকে আমাকে সময় দিয়েছে, সে সময়ই পায় না, সারাক্ষণ ব্যস্ত থাকে আর আমাকে নিয়ে একটু যে ঘুরবে তারও সময় পায় না। আর আগে আমাকে ভিডিও করতে নিষেধ করতো, এখন কিন্তু কিছু বলে না, খুব ভালো লাগে সে কারণে। তো মাদের বাসায় এসে খালাদের বাসায় বেড়াতে এসেছে। আর আগের ভিডিওতে হয়তো বলেছিলাম যে আমার খালার বাসা একদম একটা গ্রামের ভিতরে, যেখানে ক্ষেত আছে আর একটাই বাড়ি সেখানে শুধু, আর এ তো ফসল আছে সেখানে শুধু। তো অনেক ভালো লাগে সেই পরিবেশটা, সেখানে যে ভিডিও করে নিলাম। এখানে গাছগুলো অনেক সুন্দর লাগছে, বাঁধাকপির গাছ, সিমের গাছ, তো এখানে এগুলা রসুনের গাছ, পেঁয়াজের গাছ, খুব ভালো লাগছে, চারিদিক সবুজ আর সবুজ। তো এখানে এসে দেখছি খালারা সব বসে আছে বাড়ির বাইরে, এটা খুব ভালো লাগলো। তো আমি একটু যে ভিডিও করে নিলাম। তো খালাদের বাসায় ভিতরে ঢুকে তারা নাস্তা দিয়েছে, তো সবাই মিলে নাস্তা করে নিলাম একটু। আর সাথে বন্ধু ছিল আমার বরের, তো খালাদের বাসায় সবাই মিলে আনন্দ করলাম আর নাস্তাটা করে নিলাম। আর আমার ভিডিও এ পর্যন্তই ছিল আজকে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভুলভ্রান্তি হলে তো ক্ষমার দৃষ্টিতে দেখ। আল্লাহ হাফেজ।